আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপ্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, জেলা প্রশাসকের কার্যালয় রংপুর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা শুধুমাত্র রংপুর জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারিবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী কী পদে লোক নিয়োগ করা হবে, কতজন লোক নিয়োগ করা হবে, কত টাকা বেতন দেওয়া হবে, কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা সব কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসি এবার মূল আলোচনায়। এখানে একটি ক্যাটাগরিতে 18 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে জেলা প্রশাসকের কার্যালয় রংপুরের সাধারণ প্রশাসনের জন্য অফিস সহায়ক। এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করতে পারবেন। এরপর 2 নম্বরে আছে নিরাপত্তা প্রহরী। এই পদে 6 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপর 3 নম্বরে আছে পরিচ্ছন্নতা কর্মী। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলেই এখানে আবেদন করা যাবে। এরপর রংপুর সার্কিট হাউসের জন্য এখানে 5টি ক্যাটাগরিতে 8 জন লোক নিয়োগ করা হবে। প্রথমে আছে 1 নম্বরে বেয়ারার। এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। এবার 2 নম্বরে আছে বাবুর্চি। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। এছাড়া রান্নার কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 3 নম্বর আছে সহকারী বাবুর্চি। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। এখানেও রান্নার কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 4 নম্বরে আছে পরিচ্ছন্নতা কর্মী। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। এরপর 5 নম্বরে আছে মালি। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থী একটির বেশি আবেদন করতে পারবেন না। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা dcrongpur.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন চলবে 6/8/2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। এখানে আবেদন ফি টেলিটক চার্জ সহ প্রতিটি পদের জন্য 56 টাকা। আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। আবেদন ফি প্রদান না করিলে কোনো অবস্থাতেই আবেদনপত্র গৃহীত হবে না। তো বন্ধুরা, আপনারা কীভাবে আবেদন করবেন এ সম্বন্ধে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই হলো জেলা প্রশাসকের কার্যালয় রংপুর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।